পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধাভাজন ও প্রিয়জনেরা, এই বৈরী অবস্থার মধ্যেও আমরা কেউ কেউ মিলিত হতে পেরেছি ঈশ্বরকে প্রশংসা এবং ধন্যবাদ জানাতে আজকের এই রবিবাসরের উপাসনায়। একই সাথে ধন্যবাদ জানাই ঈশ্বর তার বাণীর মধ্য দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে আলোকিত করে যাচ্ছেন বলে, আমাদের জীবনের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে। তার কাছে অনুগ্রহ যাচনা করব আমরা যেন তার বাণীতে প্রতিদিন আলোকিত হয়ে পথ চলতে পারি, অন্যদেরকেও আলোকিত করতে পারি। ঐশ্ববাণী আমাদের জীবনে আসা সত্ত্বেও মানবিক দুর্বলতা আমাদেরকে গ্রাস করে। তাই আমরা আজকে খ্রিস্টজাগের শুরুতেই স্বীকার করি আমরা পাপী, যেন এই পুণ্য যজ্ঞ রহস্য উদযাপন করার জন্য যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। প্রভু দয়া করুন, খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। পরমেশ্বরে ঊর্ধ্বলোকে জয়, শান্তি তার অনুভূত। আমরা তোমার
দক্ষিণ পার্শ্বে অধিষ্ঠিত, দয়া করু আমাদের, দয়া করু, দয়া করু, দয়া করু, বিশ্ব পাপ হরু। ঊর্ধ্বলোকে জয়। ও পবিত্র আত্মা এক হতে বিরাজমান। আমিন। আসুন প্রার্থনা করি। হে পরমেশ্বর, করুণা নিধান তুমি। তোমার দয়া দেশ, জাতি, বর্ণ নির্বিশেষে সকলে মানুষের উপর বর্ষিত। ন্যায় বিধাতা তুমি। দীন দরিদ্র পদদলিত মানুষ তোমার বিধান পালনে লাভ করে জ্ঞান, বুদ্ধি, সুখ, শান্তি, সর্বাঙ্গীন মুক্তি। আজ আমরা তোমাকে অনুনয় করি। প্রবক্তা ঈশায়ার মুখ দিয়ে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা আমাদের মধ্যে পূর্ণ করো। আমরা যেন তোমার মুক্তির সমাচার গভীর বিশ্বাস নিয়ে হৃদয়ে গ্রহণ করতে পারি। পবিত্র আত্মার অভিষেকে অভিষিক্ত হয়ে যেন নিঃসংকোচে নির্ভয়ে সেই বাণী সকলের কাছে ঘোষণা করতে পারি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে, হে পিতা, যিনি জীবনময় ও সর্বনিয়ন্তেশ্বর রূপে যুগে যুগে বিরাজমান, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে। নেহেমিয়ার গ্রন্থ। একদিন শাস্ত্রবিদ এজরাকে সেই গ্রন্থটি নিয়ে আসতে অনুরোধ করা হলো, যার মধ্যে রয়েছে মুশির বিধানবাণী। সেই বিধানবাণী ভগবান যা ইসরায়েলদের পালন করার আদেশ দিয়ে রেখেছেন। তাই সেদিন সপ্তম মাসের প্রথম দিন যাজক এজরা বিধানবাণীর গ্রন্থটি জনমণ্ডলীর সামনে নিয়ে এলেন। সেখানে তখন উপস্থিত ছিল জুডিয়ার সমস্ত নরনারী আর নাবালকদের মধ্যে তারাও, যাদের বোঝার মতো বুদ্ধি হয়েছে। সেখানে সলিল তুরনদারের সামনেকার সেই খোলা চতুরের মুখোমুখি দাঁড়িয়ে এজরা ভোর সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত সমবেত নরনারীদের সামনে আর বোঝার মতো বুদ্ধি হয়েছে সেই সব নাবালকদেরও সামনে বিধানবাণীর সেই গ্রন্থখানি থেকে পাঠ করে চললেন। সকলেই এক মনে শুনতে লাগলো। শাস্ত্রবিদ এজরা এই অনুষ্ঠানটির জন্য তেওরি কাঠের একটি উঁচু মঞ্চে দাঁড়িয়েছিলেন। সকলেরই চোখের সামনে তিনি তো উঁচুতেই দাঁড়িয়েছিলেন। তিনি গ্রন্থখানি খুলে ধরলেন। তিনি তা খুলে ধরতেই উপস্থিত সকলে উঠে দাঁড়ালো। এজরা তখন মহিয়ান ঈশ্বর ভগবানকে ধন্যবাদ আর স্তুতি জানালেন। আর সমস্ত লোক তখন দুহাত তুলে আমেন, আমেন বলে উত্তর দিল। তারপর তারা নিচু হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণিপাত জানালো। তারপর লেবীয়রা ঈশ্বরের বিধানবাণীর গ্রন্থ থেকে স্পষ্টভাবে পাঠ করতে লাগলেন আর সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করে সব কিছু বোঝাতেও লাগলেন। তাতে লোকেরা পাঠের অর্থ বুঝতে পারল। এক সময়ে মহামান্য প্রদেশপাল নেহেমিয়া, শাস্ত্রবিদ যাজক এজরা আর সেই লেবীয়রা, যারা সকলকে পাঠের অর্থ বুঝিয়ে দিচ্ছিল, তারা সমবেত সকলকেই বললেন, আজকের এই দিনটি তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত দিন। এমন দিনে তোমরা দুঃখ করো না,
চোখের জলও ফেলো না। বিধানবাণী শুনতে শুনতে তো তাদের সকলেরই চোখ দিয়ে জল ঝরছিল। নেহেমিয়া তাদের আরও বললেন, এবার যাও তোমরা, সুস্বাদু খাবার খাও, মিঠে পানীয় খাও। যারা কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি তাদের কাছে নিজেদের খাবার থেকে কিছুটা পাঠিয়ে দাও। আজকের এই দিনটি তো আমাদের প্রভুর কাছে নিবেদিত দিন। বিষণ্ণ থেকো না, কেননা ভগবানের গৃহে যে আনন্দ, সে আনন্দই তো তোমাদের শক্তি। প্রভুর বাণী। ভগবানের বিধান গতিহীন প্রাণকে সঞ্জীবিত করে। ভগবানের নির্দেশবাণী সুনিশ্চিত সরলমতিকে প্রবুদ্ধ করে। ভগবানের আজ্ঞাবলী নেই সঙ্গত, হৃদয়ে আনন্দদায়ী। ভগবানের আদেশবাণী প্রাঞ্চল, নয়নে আলোক সঞ্চারী। ভগবত ভীতি পুণ্যময়, নিত্যস্থায়ী। ভগবানের বিচারাবলী সত্য নির্ভর, সর্বতভাবেই ধর্মময়। মুখ আমার যা কিছুই বলে, মন আমার যা কিছুই ভাবে, আহা তোমার দৃষ্টিতে যেন গ্রহণীয় হয়। ওগো ভগবান, শক্তি শৈল আমার, ওগো পরিত্রাতা আমার। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবকটি মিলে এক দেহই হয়। খ্রিস্ট ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমাদের ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ যাই হই না কেন, এবং সেই একই পবিত্র আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। দেহ কেবলমাত্র একটি অঙ্গ নিয়ে নয়, অনেক অঙ্গ নিয়ে গঠিত। ধরো, পা যদি বলতো, আমি যখন হাত নই, আমি তো দেহের অংশ নই, তাতে সে কি আর দেহের অংশ থাকতো না? তেমনি কান যদি বলতো, আমি যখন চোখ নই, আমি তো দেহের অংশ নই, তাতে সে কি আর দেহের অংশ থাকতো না? গোটা দেহটাই যদি শুধু একটা চোখই হতো, তাহলে শ্রবণ শক্তি থাকতো কোথায়? তেমনি গোটা দেহটা যদি শুধু একটা কানই হতো, তাহলে ঘ্রাণ শক্তি বা থাকতো কোথায়? প্রকৃতপক্ষে ঈশ্বর কিন্তু নিজের ইচ্ছা মতোই এক একটি অঙ্গকে দেহের মধ্যে এক একটি জায়গায় বসিয়ে দিয়েছেন। সমস্ত যদি একটি মাত্র অঙ্গ হতো, তাহলে দেহটা থাকতো কোথায়? আসলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ অনেক, তবে দেহ এক। চোখ হাতকে এই কথা বলতে পারে না, তোমাকে আমার দরকার নেই। তেমনি মাথা ও পা দুটোকে বলতে পারে না, তোমাদের আমার দরকার নেই। তার চেয়েও বড় কথা বরং এই যে, দেহে যেসব অঙ্গকে তুলনায় বেশি দুর্বল বলে মনে হয়, প্রকৃতপক্ষে সেই অঙ্গগুলি নিতান্তই প্রয়োজনীয়। তেমনি যে সব অঙ্গকে তুলনায় কম সম্মানের বলে মনে হয়, সেগুলোইকে আমরা বিশেষ সম্মান দিয়ে ঘিরে রাখি। আমাদের যেসব অঙ্গ দেখানো তেমন শোভা পায় না, আমরা তো সেগুলোকেই বিশেষ শোভা দিয়ে ঢেকে রাখি। কিন্তু যেসব অঙ্গ দেখানো অশোভন নয়, সেগুলোর ক্ষেত্রে তেমন কোনো প্রয়োজন তো নেই। ঈশ্বর নিজেই মানুষের দেহ গঠনে একটা সামঞ্জস্য রেখেছে। যে অঙ্গ প্রত্যঙ্গের মর্যাদা কম, সেগুলোকে তিনি বিশেষ মর্যাদা দিয়েছেন।
যাতে দেহের মধ্যে কোনো রকম অনৈক্য না থাকে, বরং সকল অঙ্গ যেন একে অন্যের প্রতি সমান যত্নবান হয়। কোনো একটি অঙ্গ যদি ব্যথা হয় তবে সেই সকল অঙ্গই সে ব্যথায় ব্যথিত হয়ে ওঠে। তেমনি কোনো একটি অঙ্গ যদি সমাদর পায় তবে অন্য সকল অঙ্গ তার আনন্দে আনন্দিত হয়। এখন তোমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। ঈশ্বর মণ্ডলীতে যাদের বিশেষ পদে বসিয়েছেন তাদের মধ্যে প্রথমে আছেন পেরের দূতেরা, তারপর প্রবক্তারা, তারপর শিক্ষাগুরুরা, তারপর রয়েছে তারাই যাদের তিনি দিয়েছেন নানা অলৌকিক কাজ করার ক্ষমতা বা রোগ নিরাময়ের ক্ষমতা, কিংবা পরকে সাহায্য করার বিশেষ গুণ বা তাদের পরিচালনা করার বিশেষ ক্ষমতা, অথচ নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। এখন সকলে কি প্রেরিত দূত? সকলে কি প্রবক্তা? সকলে কি শিক্ষাগুরু? সকলে কি নানা অলৌকিক কাজ করার ক্ষমতা আছে? সকলে কি রোগ নিরাময়ের ক্ষমতা আছে? সকলে কি অজ্ঞাত ভাষার কথা বলতে পারে? কিংবা সকলে কি সব ভাষার অর্থ বুঝে দিতে পারে? প্রভুর বাণী। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। প্রভু আপনাদের সহায় থাকুন। লূক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার হতে পাঠ। আমাদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে তার বিবরণ রচনার কাজে অনেকেই তা হাত দিয়েছেন। যারা সেই প্রথম থেকে প্রত্যক্ষভাবে সব কিছু দেখেই বাণী প্রচারের সেবাকর্মে নেমেছেন, তারা এ সম্বন্ধে যেসব তথ্য আমাদের হাতে তুলে দিয়েছেন তা ভিত্তি করেই ওইসব বিবরণ লেখা হয়েছে। সেই জন্যে মহামান্য থেওফিল, আমিও আগাগোড়া সব কিছুই সযত্নে জেনে নেবার পর এখন আপনার জন্যে সাজিয়ে গুছিয়ে তার একটি বৃত্তান্ত লিখব বলে স্থির করেছি। কারণ আমি চাই যে ধর্মশিক্ষা আপনি পেয়েছেন তা যেন সুচিন্তিত, সুনিশ্চিত, আপনি যেন তা স্পষ্টই বুঝতে পারেন। একদিন যিশু পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে গালিলায় ফিরে এলেন। তার নাম চারপাশে সারা অঞ্চলেই ছড়িয়ে পড়ল। তিনি লোকদের সমাজগৃহে গিয়ে উপদেশ দিতেন আর সকলেই তার প্রশংসা করত। তিনি এবার নাজারেতে এলেন। এখানে তিনি মানুষ হয়েছিলেন। তার অভ্যাস মতো তিনি বিশ্রামবারে সমাজগৃহে গেলেন। সেখানে তিনি শাস্ত্র পাঠ করবার জন্যে উঠে দাঁড়ালেন। তার হাতে দেওয়া হলো প্রবক্তা ইশায়ার বাণী গ্রন্থ। গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে,
বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে। গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজগৃহে সকলেই তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। তখন তিনি তাদের এই কথা বললেন, এই শাস্ত্রের উক্তি আজই সত্য হলো, যখন তোমরা তা শুনতে পেলে তখনই। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন ও প্রিয়জনেরা, আমরা সাধারণকালে তৃতীয় রবিবারে উপাসনায় অংশ নিচ্ছি। আর এই রবিবারকে আবার ঐশবানী রবিবার হিসাবে আখ্যায়িত করা হয়, ঐশবানী রবিবার। আজকের পাঠগুলো সেই ঐশবানী কিভাবে আমাদের জীবনকে আলোকিত করে, পথ নির্দেশ করে, সে ব্যাপারে কিছুটা ছোঁয়া বা কিছুটা আলো আমরা দেখতে পাই। প্রথম পাঠ সেই নেহেমিয়ার গ্রন্থে আমরা দেখি যাজক এজরাকে বলা হলো সেই ধর্মগ্রন্থটি আনতে, যেখান থেকে পাঠ করা হবে। তিনি তা নিয়ে আসেন। নিয়ে আসার পরে দীর্ঘক্ষণ সময় তা নির্দিষ্ট স্থান, একটি উঁচু স্থানে থেকে তা পাঠ করা হয়। আর পাঠ করার পরে যখন যাজক এজরা পাঠ করছেন, তখন যারা শুনছিলেন, বলা হলো নাবালক থেকে শুরু করে পুরুষ নারী অসংখ্য মানুষ তারা শুনছিলেন, এবং শোনার পরে তাদের হৃদয়ে অনুধাবন তা করলেন। অনুধাবনের ফল আমরা শুনলাম যে তারা অনেকেই কান্নায় ভেঙে পড়ল, আর শেষে বলল, ঈশ্বরের বাণী যা বলেছে তাই হোক, অর্থাৎ আমেন। এই ছিল আজকের প্রথম পাঠে। কখন যে সময়কাল, সেই সময়কালটা একটু বিবেচ্য। নেহেমিয়ার গ্রন্থ যখন রচনা করা হয়, তখন ওই সময়ে ইহুদি জাতি সেই বাবিলন থেকে ফিরে আসে। বাবিলনে তারা দাসত্বে ছিল, তাদেরকে নির্যাতন করা হয়েছে। আর সেখান থেকে যারা তখন ফিরে এসে তারা মন্দির পুনর্গঠন করছিল, আর একই সাথে সাথে তাদের সমাজ জীবনেরও নবায়ন ঘটাচ্ছিল। এমনিতর অবস্থায় এই ঐশবাণী তারা দীর্ঘ সময় শোনার পরে তারা অন্তরে তা ধারণ করে, আর শেষে ঐশবাণীর আলোকে তারা পথ চলতে চায় বলে তারা বলছে, হ্যাঁ, যা শুনেছি তাই আমাদের জীবনে সংগঠিত হোক। অর্থাৎ তাদের জীবন, তাদের মন্দির নতুনভাবে পুনর্গঠিত হোক, সংস্কারিত হোক, তাদের জীবন নতুন করে নবায়িত হোক, আরেকটু তাদের সেই দাসত্ব থেকে মুক্তি আনুক। এই সমস্ত কিছু ঘটুক সেই ঐশবাণীর আলোতে, ঐশবাণীর ছোঁয়ায়। কেননা ঈশ্বর এই বাণীর মধ্য দিয়ে কথা বলেন। তাই এই পটভূমি নিয়ে আজকের এই ঐশবাণী রবিবার যখন বলা হচ্ছে, তখন আমাদের জীবনে ঐশবাণী কিভাবে আমাদেরকে গঠিত করছে, আলোকিত করছে, সেদিকে একটু আলোকপাত করতে হয়। তবে তার আগে আমরা সেই মঙ্গল সমাচারে একটু প্রবেশ করি। এই প্রথম পাঠে দেখলাম একজন যাজক এজরা, তিনি পাঠ করছেন ঐশবাণী, পাঠ করে অন্যদেরকে শোনাচ্ছেন। মঙ্গল সমাচারে দেখি যিশু
মন্দিরে নয়, সমাজগৃহে তার অভ্যাস মতো গিয়েছেন আর বাণী পাঠ করার জন্য উঠে দাঁড়িয়েছেন। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যিশু তো বাণী পাঠ করবেনই, কিন্তু আমাদের জানা ভালো যে যিশু কিন্তু যাজক শ্রেণীর নন। ইহুদি সমাজে পুরাতন কালে এই ঐশবাণী পাঠ করার ক্ষমতা বা দায়িত্ব অর্পণ করা হয়েছিল লেবীয় বংশের উপর, যারা যাজক শ্রেণী তাদের উপর। তারা সেই ঐশবাণী পাঠ করত আর তার ব্যাখ্যা প্রদান করত যারা শাস্ত্রবিদ তারা। আমরা দেখি সমাজগৃহে, যেখানে মন্দির নয়, বর্তমানে গির্জাঘর নয়, সেখানে মূল উপাসনা বা প্রার্থনা ছিল এই ঐশবাণীকে ঘিরে। এই ঐশবাণী ওই সময়ে তাদের সবাইকে এক করে রেখেছিল। আর যিশু একজন ভালো ইহুদি হিসাবে তিনিও নিয়মিতভাবে সমাজগৃহে যেতেন। আর ভালো ইহুদি হিসাবে তিনি পাঠ ইতিমধ্যে নিশ্চয় এই ফরিসি এবং শাস্ত্রবিদ যারা ছিলেন তারা যিশুর কথা জানছেন এবং তারা জানেন যে যিশু ভালো পাঠ করেন। ঐশবাণী, এই বাণী, ঈশ্বরের বাণী তিনি ভালোভাবে বলতে পারেন, আর তাই তাকে পাঠ করার জন্য অনুমতি দেওয়া হলো, আর তিনি তা পাঠ করলেন। যিশু কিন্তু লেবীয় বংশের নন, যাজক শ্রেণীর নন, আরনের বংশ নন, তিনি জুদা বংশের, রাজা দাউদের বংশে। তাই স্বাভাবিকভাবেই তিনি যাজক না হয়েও, ইহুদির যাজক না হয়েও তিনি সেই ঐশবাণী পাঠ করেন আর তার ব্যাখ্যা দান করেন। কেননা তিনি তার অভ্যাস গড়ে তুলেছিলেন সেই পবিত্র শাস্ত্র পাঠ করতে, তা নিয়ে ধ্যান করতে। আর সঙ্গত কারণেই তিনি যখন তার ব্যাখ্যা করছেন, যিশু যখন ব্যাখ্যা করছেন, তখন সবাই অবাক হয়ে গেল এবং বলাবলি করল, কি অধিকার নিই না তিনি এই ঐশবাণী আমাদের সাথে সহভাগিতা করছেন। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, তাহলে লক্ষ্য করুন, এই ঐশবাণী সবার জন্য, সবার জীবনকে স্পর্শ করে, সবার জীবনকে আলোকিত করে। ঐশবাণী সবাই পাঠ করতে পারে, সবাই শুনতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই ঐশবাণী উন্মুক্ত। তো এই ঐশবাণী রবিবারের একটি আহ্বান আমাদের জন্য, আমরা যারা এই বাণীকে ঈশ্বরের বাণী হিসাবে গ্রহণ করি, আমাদের সবার জন্য একটি আহ্বান, আমরা যেন ঐশবাণীর আলোতে আমাদের জীবনকে পরিচালনা করতে আরেকটু বেশি সক্রিয় হই। আর সেই ঐশবাণীর আলোকে যদি আমরা আমাদের জীবনকে আলোকে পরিচালিত করতে চাই, তাহলে আমাকে এবং আপনাকে, আমাদেরকে তো ঐশবাণী জানতে হবে। আর ঐশবাণী জানতে হলে ঐশবাণী আমাকে পাঠ করতে হবে, ঐশবাণী আমাকে শ্রবণ করতে হবে। তাই যাজক এজরা সেই বাণী শ্রবণ শুনে ইহুদি জাতি যেমনিভাবে তাদের দুর্বলতার কথা হয়তো অনুভব করেছিল, আমরাও প্রতিদিন আমরা এই যে বাণী পাঠ না করে যে দুর্বলতা বা উদাসীনতা প্রদর্শন করছি, সে সম্বন্ধে সচেতন হয়ে এগিয়ে চলি, যেন আমরা ওইসব বাণীকে আরেকটু আপন করে নিতে পারি, আরেকটু কাছের করে নিতে পারি, নিজের করে নিতে পারি। একদম আমরা নিশ্চিত হতে পারি যে আমরা যদি ওইসব বাণী আমাদের জীবনে পাঠ করি এবং গ্রহণ করি, এই বাণী আমাকে আমার জীবন পরিচালনা করতে সহায়তা করবে। আমার জীবনে দুঃখ, কষ্ট, সংকট, বড় বড় বিপদের সময় এই ঐশবাণী আমাদেরকে দিক নির্দেশনা করবে কিভাবে আমাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমরা যদি আমাদের খ্রিস্টমণ্ডলীর ইতিহাসের দিকে দেখি, তাহলে দেখব বেশ কয়েকজন সাধু সাধ্বী তাদের জীবন পরিবর্তন এবং তাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করার উপায় দেখেছেন এই ঐশবাণী থেকে, পবিত্র বাইবেল থেকে। বিশেষভাবে সাধু আগস্টিন, যিনি মহাজ্ঞানী, তার জীবনে তিনি সত্য খুঁজছিলেন। জগতে সমস্ত সত্যানুসন্ধান করে যখন ব্যর্থ হয়েছেন, যে যেদিকে তাকে যেতে বলেছে তিনি সেদিকেই ধাবিত হয়েছিলেন। ওই সময়ের বিভিন্ন মতবাদে তিনি পিছু নিয়েছিলেন, কিন্তু কোনো কিছুই তার মনকে আলোকিত তেমনটি করতে পারেনি।
তাকে তুষ্ট করতে পারেনি। শেষে সাধু অ্যামব্রোস তাকে বলছেন, তুমি এই গ্রন্থটা নিয়ে পাঠ করো। আর সেই বাইবেল পড়ে ঐশ্ববাণীর আলো দেখে ধ্যান করে হৃদয়ে প্রশান্তি অনুভব করেছেন আর নিজেকে পরিবর্তিত করে মহান সাধু হয়ে উঠেছেন। এমনিভাবে শত সহস্র সাধু আগুস্টিন এই মণ্ডলী, এই জগতে রয়েছে, যারা বাণী, বিশেষভাবে ঐশ্ববাণী পাঠ করার মধ্য দিয়ে, ধ্যান করার মধ্য দিয়ে তাদের জীবনকে পরিচালনা করেছেন। তাই তাদের জীবন দেখে, তাদের কথা শুনে আমরা আমাদের হৃদয়ে এতটুকু আশা রাখি যে ঐশ্ববাণী আমাদেরকে অবশ্যই সঠিক ধারাতে চালিত করবে আমাদের বিপদে, আমাদের সংকটে। আমি কমপক্ষে এখানে কেউ আছেন, অনেকের মধ্যে একজন আছেন যাকে আমি জানি, সে দিনে কমপক্ষে একটু হইলেও পবিত্র মঙ্গল সমাচার, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন, পুরাতন নিয়ম বা নতুন নিয়ম শুধু পাঠ করেন এবং সেই বাণী পাঠের মধ্য দিয়ে সে নিজেকে পরিচালিত করার জন্য, প্রশান্তি আনয়ন করার জন্য চেষ্টা করেন। এই একজন থেকে যখন আমরা সবাই এই ঐশ্ববাণী পাঠ করি, সুন্দর করে পাঠ করি এবং একটু ধ্যান করি, একদম নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই বাণী আমাকে সঠিক পথ দেখাবে, বাণী আমাকে সত্যের দিকে চালিত করবে। কেননা ঐশ্ববাণী তিনি যিনি এই জগতে নেমে এসেছিলেন। আজকের যে মঙ্গল সমাচার আমরা শুনলাম, যে মঙ্গল সমাচারে যিশু পাঠ করতে গিয়েছেন, তিনি যাজক না হয়েও পাঠ করেছেন। তাই এই ঐশ্ববাণী পাঠ শুধুমাত্র যাজকদের ক্রিয়া নয়, ঐশ্ববাণী আমাদের সবার। ঐশ্ববাণী পাঠ এবং শোনা, পাঠ করব এবং শ্রবণ করব, ধ্যান করব, এটা আমাদের সবার দায়িত্ব। এবং এই পাঠ ধ্যান করার যে ফল যা আসবে আমাদের জীবনে, ব্যক্তিক জীবনে, তা সহভাগিতা করা আরেকটি পবিত্র দায়িত্ব আমাদের এসে যায়। আজকের এই দিবসে বিশেষভাবে আমরা প্রার্থনা করি যাতে করে বাণীর প্রতি আমাদের অনুরাগ এবং অনুশীলন আরেকটু বৃদ্ধি করতে পারি। বিশেষভাবে আমরা যারা ক্যাথলিক খ্রিস্টান, আমাদের একটু দীনতা, আমাদের একটু উদাসীনতা রয়েছে ঐশ্ববাণী পাঠ করতে, ঐশ্ববাণী সম্বন্ধে জানতে এবং ঐশ্ববাণী সহভাগিতা করতে। এই উদাসীনতা কাটিয়ে উঠে আমরা শিক্ষিত, আমরা অনেক বেশি সিস্টেমেটিক, আমরা অনেক কিছু জানার উপকরণ আমাদের রয়েছে। আমাদের হাতে হাতে প্রায় সকলের বাড়িতে পবিত্র বাইবেল আছে, আমাদের পকেটে পকেটে সবারই প্রায় এখন সেই গ্যাজেটের মধ্যে পবিত্র বাইবেলও আছে। এত কিছু থাকার পরেও আমরা যখন পবিত্র বাইবেল না জানি, পবিত্র বাইবেল পাঠ না করি, তখন আমাদের নিজেদের দিকে আরেকটু দেখতে হয়। আমি আলোকিত হতে চাই, কিন্তু যে আলোর রসদ আমার মধ্যে রয়েছে আমি তা জ্বালাতে চাই না। তাই আজকের এই রবিবাসীর উপাসনা করার মধ্য দিয়ে এই আহ্বান আমাদের অন্তরে অনুরণিত হোক যে প্রতিদিন আমরা অল্প একটু হলেও পবিত্র বাইবেল থেকে পাঠ করব এবং তা কি বলে আমার জীবনে তা ধ্যান করে সে অনুযায়ী পথ চলতে আরেকটু বেশি সাহসী হব। অনেক সময় আমাদের হয়তো লাগবে না, অল্প একটু সময় দেই, ঐশ্ববাণীর সাথে থাকি, ঐশ্ববাণী তখন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেমনটি সেই এজরার বাণী পাঠ শুনে, ব্যাখ্যা শুনে ইহুদি জাতিরা আশা পেয়েছিল, ভরসা পেয়েছিল এবং শেষে একসাথে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেছিল আমেন বলার মধ্য দিয়ে। তাই আমরাও সেই আমেন বলি যে প্রতিদিন আমরা আমাদের পরিবারে এবং আমাদের ব্যক্তি জীবনে অল্প একটু হলেও এই পবিত্র বাইবেলের কিছু অংশ পাঠ করব এবং পবিত্র বাইবেলের আলোতে পথ চলব। মঙ্গল সমাচারে যে পাঠটা শুনলাম, ছোট্ট একটি পাঠ, সেখানে যিশুর জীবনের সমস্ত কথাই তুলে ধরা হয়েছে। যদিও পাঠটি প্রবক্তা ইশায়ার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু যিশু তা উচ্চারণ করেছেন এবং তা বলার মধ্য দিয়ে এই পাঠের পরিপূর্ণতা এবং সার্থকতা দিয়েছেন। তাই তিনি বলেছেন, এই কথাগুলোর সার্থকতা বা পরিপূর্ণতা তখনই আসলো যখন তোমরা তা শুনলে।
আর সেই পাঠের মধ্য দিয়ে আমরা শুনলাম যিশু এই জগতে কেন এসেছেন, কি করতে চান। তিনি এসেছেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী, ঈশ্বরের বাক্য প্রকাশ করতে, ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করতে। আর সেই ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা বা পরিকল্পনা হলো যাতে করে যারা দীনদরিদ্র মানুষ তারা যেন মুক্ত হতে পারে, যারা বন্দী তারাও যেন মুক্ত হতে পারে, যারা অন্ধকারে আছে তারা যেন আলোতে চলতে পারে। তাই তো আমরা যিশুর জীবনে আগামী সপ্তাহগুলোতে দেখব, বাণী পাঠগুলোতে দেখব যিশু কিভাবে সেই কাজ করছেন, দরিদ্রদের কাছে যাচ্ছেন, অবহেলিতদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, যারা অসুস্থ তাদেরকে সারিয়ে তুলছেন, যারা অপদুতগ্রস্ত তাদেরকে সারিয়ে তুলে স্বাভাবিক জীবন দান করছেন। এই কাজগুলো, এই বাণী পাঠ, এই ঘটনাগুলো আমরা পাঠের মধ্য দিয়ে পেতে পারি আর শক্তি পেতে পারি যিশুর সাথে। যিশু নিজেই যিনি ঐশ্ববাণী, তিনি আমাদেরকে সত্যের পথে চালিত করবেন, মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করবেন এবং আমাদেরকে আলোর পথে যেতে তিনি সবসময় আমাদের পাশে থাকবেন। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন যাতে করে তার প্রদত্ত এই বাণী আমাদের অন্তরে ধারণ করে আমরা সবাই মিলে এক হয়ে উঠি। 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারি এই 8 দিন খ্রিস্টমণ্ডলীতে ঐক্য অষ্টাহর এই আহ্বান ধ্বনিত করে তারা সবাই যেন এক হতে পারে। মণ্ডলীতে, খ্রিস্টমণ্ডলীতে বেশ কয়েকটি ভাগ রয়েছে, অংশ রয়েছে। একই খ্রিস্ট কিন্তু তারপরও বিভিন্নভাবে প্রকাশ করছে। তাই আহ্বান করা হচ্ছে যাতে করে আমরা সবাই যে একই দীক্ষা স্নান পেয়েছি, খ্রিস্ট যিশু পবিত্র তীর্থে আমরা দীক্ষিত হয়েছি, যিশু এক, মণ্ডলী একই দীক্ষা স্নান আমরা পেয়েছি। এই দীক্ষা স্নানের গুণে আমরা যেন এক হয়ে উঠি। এই কষ্টাহে এই আহ্বান রাখা হয়, বিভাজন নয়, বিচ্ছিন্নতা নয়, সবাই মিলে একই খ্রিস্টকে যেন অন্যদের কাছে নিয়ে যায়, প্রকাশ করি এবং সাক্ষ্য দান করি। আর তারই একটা দৃষ্টান্ত আজকে দ্বিতীয় পাঠ, করিন্থীয়দের কাছে সাধু পৌল খুব সুন্দরভাবে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিয়েছে আমাদের জীবনের দিকে তাকাতে, আমাদের দেহের দিকে তাকাতে, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তার একটা উপমা তুলে ধরে আমাদেরকে আহ্বান করা হচ্ছে যাতে করে সর্বোপরি আমরা এক হয়ে চলি। আমাদের বিভিন্নতা আছে, চোখ একরকম, কান একরকম, সব কিছু আলাদা আলাদা, পৃথক পৃথক বৈশিষ্ট্যের অধিকারী, একটি আরেকটির মতো নয়। এই বিভিন্নতার মধ্যেই সৌন্দর্য, এই বিভিন্নতা আছে বলেই আমরা সুন্দর। আর এই বিভিন্নতা যখন এক হয়ে যায়, যখন এই বিভিন্নতার মধ্যে মিলন আসে, তখন একতা প্রতিষ্ঠিত হয়, সৌন্দর্য বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়। তাই খ্রিস্টমণ্ডলী সেই দীক্ষার কারণে এক। আমরা বিভিন্ন ক্যারেক্টারের, বিভিন্ন রকমের, বিভিন্ন মনোভাবের, এই বিভিন্নতা আমাদের মধ্যে যেন বিচ্ছিন্নতা নিয়ে না যায়। আমি দেখতে একরকম, আমি যেন আরেকজনের মতো হয়ে উঠতে না চাই। অনেক সময় আমরা আমাদের নিজস্বতাটাকে গ্রহণ করতে ভয় পাই। আমার আরেকজনের তাকিয়ে, আরেকজনের দিকে দেখে আমি তার মতো হতে চাই, কিন্তু আমার মধ্যে যে ঈশ্বর তার ঈশ্বরত্ব দিয়েছেন সেটাকে ভুলে যায়, আরেকজনেরটা নিতে চায়। ফলশ্রুতিতে আমরা ভুল করে ফেলি। তাই ঈশ্বর আমাদের সবাইকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন স্বকীয়তা দিয়ে। আমরা আমাদের স্বকীয়তা বৃদ্ধি করি, কেননা আমি আপনি এই সবাই মিলিয়ে আমরা হয়ে উঠি, এই সবাই মিলিয়ে আমরা এক খ্রিস্টমণ্ডলী হয়ে উঠি, এক দেহই হয়ে উঠি। আমরা একটু বেশি মোটা মানুষ দেখলে ইতস্তত বোধ করি, একটা মোটা মাথাওয়ালা মানুষ দেখলে তার দিকে তাকিয়ে দেখি, কখনো কখনো বিরক্তি অনুভব করি, কেননা এটা স্বাভাবিক নয়। ঠিক একইভাবে আমরা যদি দেখি, কখনো কখনো আমরা মোটা হয়ে যেতে চাই, কখনো কখনো আমাদের মাথা আমরা মোটা করে ফেলতে চাই,
আমরা অসামঞ্জস্য হয়ে যায়। কিন্তু ঈশ্বর আমাদেরকে সামঞ্জস্য করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দৈহিক গঠন দিয়েছেন। সেই সামঞ্জস্যতা আমরা যেন বজায় রাখি আমাদের দেহের দিকে তাকিয়ে, আমাদের সমাজে, আমাদের মণ্ডলীতে। আমরা কখনো কখনো নিজেদেরকে হীনমন্য করে ফেলি যে আমি তো দুর্বল, আমি তো নিচু শ্রেণীর। এই ধরনের চিন্তা যেন আমাদের মধ্য থেকে বাদ যায়। কেননা এই দেহের দিকে তাকায়, আমার এই নখ যদি না থাকে, নখকে আমরা গণ্য করি না, কিন্তু নখ যদি না থাকে, আমার যদি কোনো আঘাত লাগে তখন আমি ব্যথা পাই, সমস্ত শরীরটা তখন আক্রান্ত হয়। তাহলে এই মণ্ডলীতে সবার ভূমিকা রয়েছে, সবাই গুরুত্বপূর্ণ, সবাইকে নিয়ে মণ্ডলী। পোপ ফ্রান্সিস বারবারই তার পত্রগুলোতে বলছেন আমরা যেন কাউকে বাদ নিয়ে না দেই, কেউ যেন আমাদের চিন্তা থেকে বাদ না পড়ে। আর তাই তো তিনি সিনোডীয় মণ্ডলী হিসাবে আহ্বান করেছেন, যাতে খ্রিস্টমণ্ডলীতে সবাই, পোপ থেকে শুরু করে আমরা যারা রয়েছি, আমরা সবাই একসাথে খ্রিস্টের দিকে চালিত হতে পারি। আর আমাদের দেহের দিকে তাকিয়ে আমরা যেন আমাদের একাত্মতা আরেকটু দৃঢ় করতে পারি। কেউ বড় দায়িত্ব আছে, পালন করুন যথাযথভাবে। কেউ আবার একটু কম গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, পালন হোক তা যথাযথভাবে। এই সম্মিলিত দায়িত্ব পালন আমাদেরকে যথার্থভাবে সামঞ্জস্যতা দাঁড় করবে এবং ভারসাম্য আনয়ন করে সুন্দর একটি সমাজ গড়ে উঠতে সহায়তা করবে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যেন অনুপ্রাণিত হই মঙ্গলবাণীতে, তার বাণী ধ্যান করে আলোকিত হই, আর সবাই একাত্ম হয়ে, এই বাণীর কারণে একাত্ম হয়ে, দীক্ষার কারণে একাত্ম হয়ে একজন আরেকজনকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। আর এই গুণগুলো চর্চা করার মধ্য দিয়ে সহযাত্রিক মণ্ডলী, সিনোডীয় মণ্ডলী গড়ে উঠতে আরেকটু বেশি সচেষ্ট হয়ে উঠি। আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যের সত্য, সৃষ্ট নয়। তিনি অবরোহণ করলেন, পবিত্রতার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন। পন্তীয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন। শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন। তিনি জীবিত ও মৃতদের বিচারার্থে সগৌরবে পুনরাগমন করবেন। তার রাজত্বে শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু জীবনদায়ী, পিতা ও পুত্র হতে সম্ভূত, পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত। তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সার্বজনীন পৈতৃক মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনার্থে
স্নান স্বীকার করে শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আসুন আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। খ্রিস্টের দেহরূপ মণ্ডলীর গঠন কার্যে যারা বিশেষভাবে আহত, তারা যেন নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে আরও সচেতন থাকে এবং পবিত্র আত্মার অনুপ্রেরণায় সে কাজগুলো যথার্থভাবে সম্পাদন করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। খ্রিস্টে দীক্ষিত প্রতিটি ব্যক্তি তার মঙ্গলবাণীর সেবক বা সেবিকা। তারা যেন সকলে নিজ নিজ স্থানে বা এলাকায় ঈশ্বরের বাণীকে বা মঙ্গল সমাচারকে নিজেদের জীবন আদর্শ দিয়ে প্রচার করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, খ্রিস্টের মঙ্গলবাণী প্রচারের জন্য অন্যান্য দেশে, বিশেষ করে আমাদের দেশে যে সকল যোগাযোগের মাধ্যম, টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, সিনেমা ইত্যাদি রয়েছে, সেগুলির মধ্য দিয়ে যেন খ্রিস্টীয় মূল্যবোধগুলো যথার্থভাবে প্রচারিত হয়। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, খ্রিস্টের জীবন আদর্শ, কাজ ও কথাগুলো যেন প্রতিটি খ্রিস্ট ভক্তের জীবনে প্রতিফলিত হয় এবং একে অন্যের সাথে সহযোগিতা বা একতা রক্ষা করে যেন মণ্ডলী ও ঈশ্বরের জনগণের সেবায় সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যারা কষ্ট পাচ্ছেন, বিশেষভাবে করোনার কারণে, ঈশ্বর যেন বিভিন্ন ব্যক্তির মধ্য দিয়ে তাদের সুস্থতা লাভ করতে সহায়তা করেন। এই মহামারীর রোগ রোধকল্পে আমাদের দেশের মানুষের সচেতনতা যেন আরও বৃদ্ধি পায়। বিভিন্ন হসপিটালে যারা মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তাদেরকে ঘিরে ঈশ্বরের পরিকল্পনা যেন বাস্তবায়িত হয়। এই উদ্দেশ্য সহ আমরা আমাদের ব্যক্তিগত প্রার্থনা নীরবে প্রভুর কাছে রাখি। প্রেমময় স্বর্গীয় পিতা, গভীর বিশ্বাস ভক্তি নিয়ে যে সকল প্রার্থনা তোমার চরণে নিবেদন করেছি, তুমি সদয় হয়ে তা গ্রহণ ও পূরণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। আপনার হে করুণাময়, আমাদের অর্ঘ্য প্রসন্ন হয়ে গ্রহণ করো। পবিত্র আত্মার স্পর্শে তা পূর্ণ করে তোলো, তা যেন সকল মানুষের মুক্তি সাধনে সার্থক হয়ে ওঠে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। পতিত মানবের প্রতি করুণাবিষ্ট হয়ে তিনি কুমারী গর্ভে জন্ম নিতে প্রসন্ন হয়েছেন। তিনি ক্রুশের মৃত্যু যাতনা ভোগ করে চিরকালীন মৃত্যু থেকে আমাদের উদ্ধার করলেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে অনন্তকালীন জীবন আমাদের দান করলেন। অতএব স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, রাজ্য পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা অবিরত তোমার মহিমা কীর্তন করি। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সন্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচন উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়মিত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিফায় তাদের স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর যেন ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য পেরের শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরা শাশ্বত জীবনের সহভাগের যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারাও তার সঙ্গেও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। মুক্তিদাতার আদেশে ঐশ্য শিখায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার ইচ্ছা যেন স্বর্গে হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য, হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। শান্তি হোক। এই দেখুন ঈশ্বরের মেষশাবক,
দেখুন যিনি বিশ্ব পাপহর, ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত।
এই সপ্তাহে খ্রিস্টজাগের উদ্দেশ্য সোমবার অ্যাঞ্জেলিনা ডি রোজারিও মৃত পিয়ার্স ডি রোজারিও চির শান্তি কামনা করে। মঙ্গলবার নাম প্রকাশ অনিচ্ছুক ভাইয়ের সুস্থতা কামনা করে। বুধবার অননাডি কস্তা যিশু মানুষের সাথে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তার জন্মদিনে। বৃহস্পতিবার নাম প্রকাশ অনিচ্ছুক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে। শুক্রবার ফ্রান্সিস গমেস মৃত পিতামাতার আত্মাচির শান্তি কামনা করে। শুক্রবার নাম প্রকাশ অনিচ্ছুক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে। এই সপ্তাহে পর্ব সোমবার সাধু ফ্রান্সিস দ্য সেলসের স্মরণ দিবস। মঙ্গলবার পেদু সাধু পলের মন পরিবর্তনের পর্ব। বুধবার সাধু তিমোথিও তিতুসের স্মরণ দিবস। শুক্রবার সাধু টমাস আকুইনাসের স্মরণ দিবস। প্রতি মাসের তৃতীয় রবিবার দিন একটি খ্রিস্টজাগ প্রতিবেশী পেজের মধ্য দিয়ে সরাসরি দেখানো হয় বা সম্প্রচার করা হয় বয়স্ক এবং অসুস্থ ভাই বোনদের কথা স্মরণ করে। আমরা ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফাদার আগুস্টিন বুলবুল রিবেরোকে, প্রতিবেশী সম্পাদক এবং তার সহযোগী অঙ্কুর রিপনকে আজকের এই রমনা ক্যাথেড্রালের রবিবাসী খ্রিস্টজাগকে সরাসরি সম্প্রচার করার জন্যে। করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এবারে বলা হচ্ছে যেন আমরা একটু সাবধানতা অবলম্বন করি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, বাইরে যেখানে যে আমরা সর্বদা মাস্ক ব্যবহার করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর আমাদের যেন সব কিছু করতে পারেন, তিনি যেন এই পৃথিবী থেকে ধীরে ধীরে ভাইরাসটিকে চিরতরে নির্মূল করে দেন। ঈশ্বর সেবক তৃটিনাস অমল গাঙ্গুলিকে ধন্য শ্রেণীভুক্ত তার মাধ্যমে অনুগ্রহ লাভের প্রার্থনা। হে প্রভু, তোমার বিনম্র সেবক আর্চবিশপ তৃটিনাস অমল গাঙ্গুলিকে তুমি মণ্ডলী ও বাংলাদেশের জনগণের জন্য দান করেছ, তোমাকে ধন্যবাদ জানাই। তিনি দুঃখ, যন্ত্রণা, বঞ্চনা ও যুদ্ধের সময় তোমার জনগণকে পরিচালিত করে অন্ধকার ও মৃত্যু ছায়ায় পতিত জনদের জন্য দিনের তারা হয়েছেন। তোমার প্রতি তার ভক্তি ও সবার প্রতি তার দয়ার কথা স্মরণ করে অনুনয় করি, তার মধ্যস্থতায় আমরা যেন আমাদের আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারি। হে প্রভু, তোমার নামের গৌরবার্থে তোমার সেবককে ধন্য বলে মহিমান্বিত করম, তার প্রতি আমাদের অনুরাগ বৃদ্ধি করম এবং তার জীবনের আদর্শ অনুসরণ করতে আমাদের অনুপ্রাণিত করো। আমেন। অমূলোদ্ভবা মা মারিয়াম, সাধু যোসেফ, আমাদের মঙ্গল প্রার্থনা করম। আসুন প্রার্থনা করি। হে জীবনেশ্বর, তোমার ঐশ্বপ্রসাদ গ্রহণে আমরা নবপ্রাণ পেয়েছি। আশীর্বাদ করো আমরা যেন তোমার সেই অপূর্ব দানের জন্য কৃতজ্ঞ থেকে চির আনন্দিত থাকতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মা আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আসুন আমরা খ্রিস্টের প্রেমে ও শান্তিতে জীবন যাপন করি। ঈশ্বরকে